আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। দেখো সবাই মিলে বসে আছে, দেখো তোমাদের দেখাচ্ছি। এই একজন ইয়াসমিনা ম্যাডাম, এই একজন আমার তো ঘুমটাতেই মুখ ঢাকা পড়ে গেছে, ঘুমটাতেই মুখ ঢাকা পড়ে গেছে। এই যে আচ্ছা এই যে এই যে এটা হচ্ছে আমাদের প্রিয়াঙ্কা ম্যাডাম, এই যে আমাদের আতিয়া ম্যাডাম। খুব রোদ্দুর, এই রোদ্দুরের মধ্যে সব নাকি এখন রোদ পোয়াচ্ছে, কিন্তু আমার রোদ্দুর আমি স্কিনে লাগাই না। সত্যি আমার ভালো লাগে না রোদ্দুর স্কিনে লাগাতে, মানে চচ্চর চচ্চর করে। রোদ্দুরের দিকে তাকাতে পারছি না। ভালোই আজকে রোদ্দুর উঠেছে, সবার এত ঠান্ডা লাগছে। আমি মানে সোয়েটার পরেছিলাম, আমি খুলে দিয়েছি, মানে সবার ঠান্ডা লাগছে বলে এই রোদ্দুরে যেহেতু এসছে, এই জন্য আমি সোয়েটার খুলে দিয়েছি। সব রোদ পোয়াচ্ছে। আমাদের দুটো সময়, এখনো সময় আছে, এখনো দেখবে আমাদের মাঠটা দেখাচ্ছে, মানে যে মাঠের মানে সাইডের ধারেই বসে আছে, এই মাঠের ধারেই বসে আছে। এটা হচ্ছে আমাদের গ্যালারি, মানে এই মাঠে খেলা হয়, প্রোগ্রাম হয়, অনেক কিছু হয়, ফাংশন সবই হয় এখানে। স্কুলের বাচ্চাদের কিছুদিন আগে, মানে কিছুদিন নয়, কালকেই বোধহয় প্রোগ্রাম হয়েছিল, এই জন্যে মানে বাস ফাস এখনও লাগানো আছে, খোলেনি। আর যে সবাই বসে আছে। আর এটা হচ্ছে আমাদের পার্ক, মোল্লা গেট বড় পার্ক। বন্ধ থাকে এখন, সাধারণত বন্ধই থাকে, খুব কমই খোলা হয়, মানে এই 4টে থেকে হয়তো খুলবে। ওই যে আমাদের এক ম্যাডাম এখন কথা বলতে ব্যস্ত আছে, ও ঘুরতে যাবে, মানে আমরা সবাই ঘুরতে যাবো, পিকনিক আছে, ওই জন্য ক্যান পড়ে যাবে, ওই জন্য ও ছাওয়ায় গিয়ে বসে আছে, কথা বলছে, ফোনে কথা বলতে ব্যস্ত। সবাই ভুল বলা হলো। এই ম্যাডাম বসে আছে, বাবা কার জন্য এত চিন্তা করছে, গালে হাত দিয়ে বসে আছে, খুব চিন্তায় ব্যস্ত, সবসময় স্যাদই থাকে। আমি তোমাকে বলিনি, ওকে বলেছি। আর এই ম্যাডাম হচ্ছে সবসময় একটু রোমান্টিক থাকে, যখন রেগে যায় তখন একদম বিভৎস রূপ নিয়ে নেয়। এই যে এই ম্যাডাম কি করছে? আমি প্রেম করছি। কি করছো? আমি প্রেম করছি। প্রেম করছো? হাই করে দাও। মনে আমার বয়ফ্রেন্ড, হাই। আমার বয়ফ্রেন্ডের হয়েও হাই। আমার বয়ফ্রেন্ড নেই, বয়ফ্রেন্ড ছিল তো সবই জানো, কিছু প্রবলেমের জন্য ব্রেকআপ হয়ে গেছে, ওর সঙ্গে আমার কথা হয় না। কি করবো, ব্যাড লাগ, আমি ভেঙে পড়েছিলাম। আমি তো ভেবেছিলাম আর ভিডিও বানাবো না, কারণ সত্যি কথা বলতে ও বেশি, মানে ও আমাকে বলতো যে এইসব ভিডিও কেন, ওই জন্য আমি মানে ভেবেও ছিলাম যে আমি বন্ধ করে দেবো আর বানাবো না। কিন্তু সত্যি কথা বলতে আমার সেই ফ্রেন্ড এখন এখানে নেই। আমার ওই ফ্রেন্ড বলছে কেন লোকের জন্য, কেন তুই নিজে এগুলো ছেড়ে দিবি, তোর তো এগুলো ভালো লাগে, তোর তো খুশি, তাহলে কেন লোকের জন্য এগুলো ছেড়ে দিবি। ওই জন্য সেই আমাকে মনে জোর দিয়েছে, এখন নেই, যদি থাকতো তাহলে তাকে আমি তোমাদের সামনে দেখাতাম, আলাপ করাতাম। তোমরা দেখেছো আমার ভিডিওতে অনেকবার ওকে, কিন্তু এখন নেই, আজকে আসেনি। ওই জন্যেই ওর কথাতেই আমি মনে জোর দিয়েছি, আজ আমি আবার ভিডিও শুরু করেছি তোমাদের আশীর্বাদে। আমার 6.7K ফলোয়ার্স হয়ে গেছে। তোমরা যদি আরও পাশে থাকো তাহলে আরও উপরে উঠতে পারবো। এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করো, আর এইটুখানি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। ঠিক আছে, বাড়ি যাওয়ার সময় কথা হবে। লিখেছে এখানে, এই দেখো সব লেখালেখি করেছে, এখানে গাড়ি দাঁড়িয়েছিল আর সব লেখি করেছে এখানে, দেখো সব লেখালেখি করেছে। দেখো সবগুলো কত দূর এগিয়ে গেছে, এগিয়ে গেছে সবগুলো। এখানে ডগি শুয়ে আছে, আমার দেখি
কোথায় গিয়ে গেছে, আমি লাস্ট পড়ে গেছি। এই যে আমাদের সেই মন্দির, সব যাচ্ছে। প্রিয়াঙ্কা এখন চুল ঠিক করতে যাচ্ছে। তো বাবার এসে দোকানে কি কিনবে, দোকানে দাঁড়া। সব খাচ্ছে, মানে ভাত খেয়েছে। পিছনটা দেখো। দুপুরে লাঞ্চ করা হয়ে গেছে, তাও ঘুরতে বসে মানে বেরিয়ে রোদ্রে বসে খিদে পেয়ে গেছে। বাহ, প্রিয়াঙ্কা তোকে তো হেভি লাগছে রোদ্রে। আমাকে রোদেতে খিদেই লাগে। বিউটিফুল, ন্যাচারাল বিউটি। তোমার খাবার খাবে তো চলে আসো। তুই নিজে খাওয়া না, ঠিক আছে, এবার আমরা কাজের জায়গায় যাচ্ছি। ঠিক আছে, যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে, ফেসবুকে যারা আছে তারা ফলো করে দেবে, ইউটিউবে যারা আছে তারা সাবস্ক্রাইব করে দেবে। ওকে, বাই।